ব্রেকিং নিউজ, পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা। মে মাসের শুরুতেই কার্যত লণ্ডভণ্ড বাংলার আবহাওয়া। একদিকে উত্তরবঙ্গের ভারী বৃষ্টির অতি সতর্কতা, অন্যদিকে দক্ষিণবঙ্গের কালবৈশাখীর ঝাপটা। সব মিলিয়ে রাজ্য জুড়ে চূড়ান্ত দুর্যোগের পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আপনারা যারা আজকের দিনে বাইরে বেরোনোর কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের দিনটি কিন্তু গত দিনের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। রাজ্য জুড়ে গত কয়েকদিন ধরে যে গরমে অস্বস্তি হচ্ছিল তা অনেকটাই কাটিয়ে স্বস্তির বৃষ্টি এলেও এখন নতুন চিন্তার কারণ হয়ে উঠেছে টানা দুর্যোগের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে যে মে মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে আগামী 7 তারিখ পর্যন্ত গোটা বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখী এবং ঝোড়ো হাওয়ার প্রভাব অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের দিকে নজর দিলে দেখা যাচ্ছে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। হিমালয় পাদদেশীয় অঞ্চল এবং সিকিমের ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেরিয়ে চলেছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভঙ্গুর ভূপ্রকৃতি এবং অতি বৃষ্টির কারণে এই জেলাগুলিতে ভূমিধস বা ধসের জোরালো সম্ভাবনা রয়েছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে। পাশাপাশি কোচবিহার, মালদহ এবং 2 দিনাজপুরেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী অন্তত আগামী 4 মে পর্যন্ত উত্তরবঙ্গের এই জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাত চলবে, যা নদ নদীগুলিকে জলস্তর দ্রুত বৃদ্ধি করতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্রটাও অনেকটা একই রকম। এখানে কালবৈশাখীর ভ্রুকুটি অব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজ শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আপাতত গরমের বাড়াবাড়ি হওয়ার কোনো আশঙ্কা নেই। তাপমাত্রা স্বস্তিদায়ক থাকলেও বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকতে হবে। 2 মে অর্থাৎ আজকের দিনটি বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা ও বাঁকুড়ার বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে। আগামী 6 থেকে 7 মে পর্যন্ত বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্রের নিম্নচাপ ও জলীয় বাষ্পের প্রচুর আনাগোনার কারণে এই দুর্যোগের রেশ কাটতে দেরি হবে। উত্তাল সমুদ্রের পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের আজ গভীর সমুদ্রে যেতে কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা নদী তীরবর্তী এলাকায় বসবাস করেন তাদের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষি দপ্তর থেকেও চাষি ভাইদের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে। যেহেতু মে মাসের শুরুতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই জমিতে যাতে জল জমে ফসল হানি না হয় তার নিকাশি ব্যবস্থা আগে থেকেই পরীক্ষা করে রাখুন। আম ও লিচু বাগানের মালিকদের শিলাবৃষ্টির হাত থেকে ফসল বাঁচাতে আগেভাগে সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের এই দুর্যোগপূর্ণ দিনে অযথা বাড়ির বাইরে না বেরিয়ে নিরাপদ আশ্রয়ে থাকাটাই শ্রেয়। বজ্রপাত থেকে বাঁচতে খোলা মাঠ বা গাছের নিচে আশ্রয় নেওয়াটা একেবারে এড়িয়ে চলুন। আপনারা কোন কোন জেলায় এই ভিডিওটি দেখছেন এবং আপনাদের এলাকার বৃষ্টির দাপট কেমন তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না, যাতে অন্য দর্শকরাও সচেতন হতে পারে। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। দুর্যোগের হাত থেকে বাঁচতে আপনার পরিবার ও আত্মীয় স্বজনদের সতর্ক করতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ঝড় বৃষ্টি সংক্রান্ত যে কোনো খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।